বন্ধুরা, আজকে আমি তোমাদের মুড়ি ঘন্ট রান্না করে দেখাচ্ছি আমি যেভাবে করি। তো দেখো, দারচিনি, এলাচ আর হলো লবঙ্গ গুঁড়ো করব। তো তারপরে তোমাদের দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমি এই মাছ ভাজার মুড়ো ভাজার তেলটার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তো এখানে আমি মিডিয়াম সাইজের 3টে পেঁয়াজ নিয়েছি। এটা একটু ভাজা হয়ে নিক। তো দেখো বন্ধুরা, আমার পেঁয়াজটা অনেকটা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আদা রসুন পেস্ট, আর জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো এর মধ্যে দিয়ে দেব। তো দেখো বন্ধুরা, এর মধ্যে আমি জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার একটু নেড়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিই মিষ্টি দিয়ে দিলে চাল করতে হবে না, আর লবণ দিলে। তারপরে আমি এর মধ্যে আলু দিয়ে দেবো, তারপরে চালটা দেব। তো দেখো বন্ধুরা, আমার টমেটোটা একদম গলে গেছে। দেখো, এবার এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দেব, যে আলুগুলো আমি ভেজে রেখেছিলাম। তারপরে আমি যে বাটিটার মাপে চালটা নিয়েছিলাম সেই মাপে দেখো এবার একটু ভাজা। তো দেখো বন্ধুরা, আমার চালটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এই কাতলা মাছের মুড়োটা দিয়ে দিলাম। তো দেখো, আর ডবল জল দেব। তো দেখো বন্ধুরা, এর মধ্যে আমি যে গুঁড়ো মশলাটা করে রেখেছিলাম সেটা এখন অল্প একটু ছড়িয়ে দিচ্ছি এটার মধ্যে। এবার একটু ফুটে উঠবে, তারপরে আমি গ্যাসটা একদম কমিয়ে দেব। তারপরে তোমাকে দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, সবে ফুটে উঠেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ। গ্যাসটা কম। তো চলো বন্ধুরা, দেখে নিই কোন অবধি হয়েছে। তো দেখো, তো আজকে না আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে চিনিটা দেব। চিনিটা দিয়ে নিচ্ছি। তোমরা যে যেমন মিষ্টি খাবে সেই অনুযায়ী মিষ্টি দিও। তো এবার মিষ্টিটা দেখো, আলুগুলো এবার আবার ঢেকে দিচ্ছি। ঘি দিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। এবার দেখে নি বন্ধুরা কত দূর হলো। তো দেখো, একদম ভাতগুলো ঠিকঠাকই আছে, একদম গলেও যায়নি। তো এবার তারপরে আমি সার্ভ করব। তো তোমাদের আমার এই রেসিপিটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে দিও। ধন্যবাদ বন্ধুরা।